আমরা ধারাবাহিকভাবে একটা শিরোনামে আলোচনা করছি, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের চতুর্থ পর্বের আলোচনা। আজকে আমরা আলোচনা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের নমুনা আমাদেরকে গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন আমাদেরকেও তেমন হওয়া লাগবে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই পৃথিবীর সমগ্র মানুষের জীবন ধারণের জন্য একটা রিজকের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে রিজিক উপার্জনের জন্য যেমন মেধা শক্তি দিয়েছেন, তেমনিভাবে কর্মক্ষম হওয়ার জন্য তাকে সুস্থ সবল একটা দেহ দিয়েছেন। বান্দা পরিশ্রম করে যে রিজক উপার্জন করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো তুমি তোমার উপার্জিত রিজক থেকে কিছু অংশ আমার জন্য দান করবে। কিছু অংশ আমার জন্য কি করবে? দান করবে। তুমি যা উপার্জন করলে সব নিজের কাছেই পঞ্জীভূত রাখলে এমনটা যেন না হয়, কিছু না কিছু তুমি আমার জন্য অবশ্যই কি করবে? দান করবে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ দানবীর বানিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানবীর ছিলেন, দানশীল ছিলেন, এই বিষয়টুকু আলোচনার আগে আমরা জানবো যে কোরআন দান সম্পর্কে কি বলে, আর এই দানের প্র্যাকটিক্যাল নমুনা কেমন রাসূল ছিলেন, এই বিষয়টুকু আমরা হাদিসের আলোকে কিছু ঘটনা উল্লেখ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম কি যে আল্লাহ তাআলা আমাকে শ্রম করার জন্য শক্তি দিলেন, সামর্থ্য দিলেন। যদিও আমি শ্রম করেছি, রিজিক দিয়েছেন কে? আল্লাহ। এই বিশ্বাস, এই ঈমান আমাদের আছে তো? আছে সবার? নাকি এটা ভাবছেন জমি চাষ করি আমি, সার দিই আমি, ফসল আসে আমার জন্য, এমন কারো ঈমান কি আছে এখানে? যে এরকম বিশ্বাস কেউ যদি ধারণ কিংবা লালন করে যে আমি শ্রম করি বলেই খাই, তার ঈমান থাকবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। বেশি দূরে নয়, আপনি জুমার নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হবেন, অসংখ্য অসহায় মানুষ দেখবেন আপনার সামনে হাত বাড়িয়ে রাখে। রাস্তায় যখন চলাচল করবেন, সুস্থ সবল মানুষ কিন্তু পাগল হয়ে জীবন যাপন করছেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই বান্দার মতো মেন্টাল পাগল করতেও পারতেন। আল্লাহ চাইলে আপনাকে বিকলাঙ্গ বানাতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে একজন সুস্থ সবল দেহের অধিকারী নাও বানাতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ সবল দেহ দিলেন, একটা সুস্থ মস্তিষ্ক আপনাকে দিলেন। আপনার দায়িত্ব হলো সুস্থ সবল দেহ এবং মস্তিষ্ক ব্যবহার করে রিস্ক উপার্জন করা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো সব উপার্জন নিজের জন্য খরচ করো না, কিছু কিছু উপার্জন আমি আল্লাহর জন্য তোমরা ব্যয় করো। এই নির্দেশটা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 254 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুল লা বাই'উ ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিলেন? তাহলে এই মেসেজটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। কাদেরকে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা জীবিকা নির্বাহের জন্য তোমাকে যে রিস্ক দিয়েছি, ওই দিন আসার আগে আগে, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, যেই দিন কোনো বন্ধু থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না,
ওই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজক থেকে আমার জন্য তোমরা ব্যয় করো। আমার জন্য তোমরা কি করো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 96 নং আয়াতে অন্যত্র বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজক দিয়েছি ওই রিজক থেকে তোমার প্রিয় জিনিসটা আমার জন্য ব্যয় না করবে। বান্দারে তুমি আমার জন্য যা কিছু ব্যয় করো না কেন আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। সব কিছু কি? তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো তোমাকে যে রিজক দিয়েছি পুরা রিজিকের মালিক তুমি না, কিছু রিজিক আমার জন্য তোমাকে ব্যয় করা লাগবে। আবার ব্যয় করার ক্ষেত্রে খারাপটা আমাকে দেবে এমনটা চলবে না। যদি আমার জন্য তোমার রিজক থেকে ভালোটা ব্যয় করতে না পারো বান্দা, জীবনে কোনোদিন তুমি কল্যাণ লাভ করতে পারবে না। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন ধনাঢ্য সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের সবচেয়ে বড় উপার্জন বিশাল বড় খেজুর বাগান আল্লাহর জন্য দান করে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মিশকাত শরীফে হাদিসটি উল্লেখ করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মদিনার সমগ্র আনসারী সাহাবীদের মাঝে ধনী সাহাবী ছিলেন হযরত আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মদিনাতুল মুনাওয়ারায় বিশাল এক খেজুর বাগান ছিল, যেই খেজুর বাগানের নাম ছিল বাইরুহা। বাগানের নাম হলো বাইরুহা। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করেছেন প্রিয় জিনিস দান না করা পর্যন্ত বান্দা আল্লাহর কাছ থেকে কোনো কল্যাণ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা অনেক সম্পদের মালিক। নবীজি, বাইরুহা যেই বাগান আমার মদিনাতুল মুনাওয়ারায় আছে, নবীজি আমার যতগুলো খেজুর বাগান আছে সবচাইতে বড় বাগান হলো বাইরুহা বাগানটা। আমি আল্লাহর জন্য কল্যাণ লাভের আশায় আমার বাগানটা দান করে দিলাম। নবীজি বললেন, বাহ বাহ, হে আমার সাহাবী, তোমাকে অসংখ্য স্বাগতম। রাবিহ, তুমি তোমার যে বাণিজ্য আল্লাহর সাথে করলে তুমি লাভবান হলে। ও আমার সাহাবী আবু তালহা, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার পুরা বাগান দান করে দিয়েছ, আমি আল্লাহর পক্ষ থেকে কবুল করে নিয়েছি। তবে তোমার প্রতি আমার মেসেজ হলো, এই বাগানটা তোমার আত্মীয় স্বজন যারা আছে, যত গরিব আছে তাদের মাঝে বন্টন করে দিয়ে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের উপর আমল করে তার পুরা বাগানটা আত্মীয় স্বজনদের মাঝে রাসূলের নির্দেশ মোতাবেক দান করে দিয়েছেন। ইসলাম আপনাকে এই কথাও বলে না যে আপনি সব দান করে দেবেন, আবার ইসলাম আপনাকে এই কথাও বলে না একেবারে হাতটাকে বুকের মাঝে আটকিয়ে রাখবেন, কিচ্ছু দিবেন না। ইসলাম এই কথাও বলে না, মাঝামাঝি থাকা লাগবে। কোথায় থাকা লাগবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 29 নং আয়াতে বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার হাতগুলোকে একেবারে কৃপণ হয়ে আবদ্ধ করে গলার সাথে ঝুলিয়ে রেখো না, আবার তোমার হাতগুলোকে একেবারে দানবীর হয়ে প্রসারিত করে দিও না। ও বান্দা শোনো, অধিক কার্পণ্য করলে তুমি তিরস্কৃত হবে, অধিক উদার হয়ে গেলে তুমি নিঃস্ব হয়ে যাবে। কার কথা? অধিক কার্পণ্য করলে তুমি লাঞ্ছিত হবে, আর অধিক উদার হয়ে গেলে তুমি নিঃস্ব হয়ে যাবে। সুতরাং তোমাকে ব্যালেন্স করে নিজের রিস্ক থেকে কার জন্য দান করতে হবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে,
হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারীম ইউহিব্বুল কারাম। আল্লাহ তাআলা দানশীল, আল্লাহ বান্দাকে অকাতরে দান করেন। যে বান্দারা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত পেয়ে আল্লাহর জন্য দান করে, ওই সমগ্র দানশীল বান্দাগুলোকে সেই আল্লাহই ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলার জন্য আপনাকে দান করা লাগবে। সূরাতুস সাবা এর 39 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফু। ও বান্দা, তুমি যদি তোমার সম্পদ থেকে, উপার্জিত অর্থ থেকে আমার জন্য কিছু দান করো, আমি আল্লাহ তাআলা বলছি, আমি আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময় দেব। তোমাকে এর কি দেব? বিনিময় দেব। আর আপনি যখন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো কিছু দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিনিময় হিসেবে তার চাইতে বহু গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 272 নং আয়াতে বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। বান্দারে, তুমি তোমার সম্পদ থেকে যে সমগ্র ভালো ভালো জিনিস তুমি দান করলে, ও বান্দা শুনে রাখো, এটা তুমি যেন তোমার নিজের জন্যই দান করলে। তুমি যদি তোমার রবের সন্তুষ্টির জন্য তোমার রবের পাত্রে দান করো, ও বান্দা শোনো, তোমার এই দানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বহু গুণে দান করব। ও আনতুম লা তুজলামুন। বান্দা, তুমি দান করেছো, অভাবী হয়ে যাবে, আমি এমনটা করব না। তোমার প্রতিবিন্দু মাত্র আমার কোনো জুলুম হবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে বারবার বলছেন, হে বান্দা, তোমাকে যা দিয়েছি ওখান থেকে তুমি কি করো? দান করো। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, দুই জিনিসের ব্যাপারে ঈর্ষা করা জায়েজ, হিংসা করা দুই জিনিসের ব্যাপারে জায়েজ, অন্য কোনো বিষয়ে হিংসা করা জায়েজ নাই। হাদিস শরীফের মাঝে নবীজি বললেন, লা হাসাদা ইল্লা ফি ইথনাইন। দুই জিনিসের মাঝে তোমরা হিংসা করতে পারবে। এক নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহ কোন বান্দাকে অঢেল সম্পদ দিয়েছেন, ওই বান্দা অকাতরে মানুষকে দান করে, তুমি এই ব্যাপারে ঈর্ষা করতে পারবে, আল্লাহ যদি আমাকেও এমন দিতেন তাহলে আমি এই বান্দার মতো দান করতাম। এটা করতে পারবে, এটা তোমার জন্য বৈধ। এরপরে নবীজি বললেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমা ফাহুয়া ইউকদা বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ তাআলা কোন বান্দাকে প্রজ্ঞা দান করেছেন, ইলম দান করেছেন, ওই বান্দা ওই ইলম দিয়ে মানুষের সমস্যার সমাধান করে এবং মানুষের মাঝে ইলম বিতরণ করে। বান্দা, তুমি এই ক্ষেত্রে ঈর্ষা করতে পারবে যে আল্লাহ যদি আপনি এই বান্দার মতো আমাকে ইলম দিতেন তাহলে আমিও মানুষের সমস্যার সমাধান করতাম এবং মানুষদেরকে ইলম শিক্ষা দিতাম। নবীজি বলেন, দান সাদাকা এবং ইলমের ব্যাপারে ঈর্ষা করা যায়, আর কোনো কিছুর ব্যাপারে হিংসা কিংবা ঈর্ষা করার কোনো সুযোগ নাই। তাহলে এমন একটা বিষয়, যে বিষয়ে আপনাকে আল্লাহ তাআলা ঈর্ষান্বিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। ও ভাই, আচ্ছা, আপনি ধনী হওয়া পছন্দ করেন নাকি আপনার আওলাদরা ধনী হোক এটা পছন্দ করেন? কথা কয় না? আপনি ধনী হন এটা আপনি পছন্দ করেন না? আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যে আমি বড় লোক না হই, আমার আওলাদরা বড় লোক হোক, এমন আশা কি কেউ করে? কথা কয় না? কেউ করে যে হুজুর যাই হোক, ফলা ভাই যাই করার করুক, কিন্তু আমার টাকা পয়সা লাগবে, আমার টাকা পয়সা লাগবে। হ্যাঁ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। একদিন নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আইয়ুকুম মালু ওয়ারিফি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মাঝে এমন কেউ কি আছে কি যে মানুষটা নিজের সম্পদশালী হওয়ার চাইতে নিজের ওয়ারিসরা সম্পদশালী হোক পছন্দ করে?
সাহাবায়ে কেরাম বললেন, মা মিন্না আহাদুন ইল্লা মা লাহু আহাব্বু ইলাই। ওগো নবী, আমাদের এখানে যারা আছে কেউ চায় না তার চাইতে কেউ ধনী হোক। প্রত্যেক মানুষই চায় সে যেন স্বাবলম্বী হয়, কেউ চায় না তার ওয়ারিসরা সম্পদশালী হোক, প্রত্যেকে চায় নিজে সম্পদশালী হোক। নবীজি সাহাবীদেরকে বললেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু আফিমা আখরা। ওয়া মা সাহাবীরা, দুনিয়াতে যেই মাল তুমি আল্লাহর জন্য দান করলে এটাই হলো তোমার মাল, আর মরে যাওয়ার পরে সন্তানদের জন্য যা রেখে গেলে সেটাই হলো ওয়ারিসের মাল। সেটা কিসের মাল? আজকে ওয়ারিসের জন্য, মাল দৌলত গড়ার জন্য, বিল্ডিং দালান কোঠা বানার জন্য হাজারো অবৈধ পন্থা অবলম্বন করছেন, একটাও আপনার না, একটাও আপনার। আর উপার্জিত অর্থ থেকে যা দান করেছেন এটাই আপনার, এটাই কি প্রিয় ভাইয়েরা। শুধু তাই নয়, আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, উঠার পরে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করলেন, আপনি রহমতের ফেরেশতার দোয়ার ভাগীদার হয়ে গেলেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। এমন কোন সকাল যায় না যেই সকালে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দুইজন নাজিল না হয়ে থাকে। অর্থাৎ প্রতিদিন সকাল বেলায় দুইজন ফেরেশতা জমিনে আসে। ফায়াকুলু আহাদুহুমা, ওই দুইজন ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতা এই দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ, যেই বান্দা আজকে সকাল বেলায় আপনার জন্য দান করলো, আপনি তাকে এর পরিপূর্ণ বিনিময় দান করেন। এবং আরেকজন ফেরেশতা এই বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ, যেই বান্দা আজকের দিনে আপনার জন্য দান করলো না, ওই বান্দাকে আপনি ধ্বংস করে দিন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ফেরেশতা দান করার দ্বারা দোয়া করে আল্লাহ তাকে এর বিনিময় দিন, আর দান না করে কার্পণ্য করার কারণে আপনি ধ্বংসের একজন বদদোয়ার ভাগীদার হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন ওখান থেকে দান করা লাগবে। কি করা লাগবে? উল্লেখ করা হয়েছে, অন্য হাদিস বর্ণনা করেন নাসাই শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সাআসা বলেন, একদিন আমি আবু যর গিফারির সাক্ষাৎ লাভ করলাম। একটু সাউন্ডটা দেন, মাইক্রোফোন মুখে বাজে, সাউন্ডটা দেন। হযরতে সাআসা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি আবু যর গিফারির সাথে সাক্ষাৎ করলাম। আবু যর গিফারিকে বললাম, ভাই আবু যর গিফারি, আমাকে একটা রাসূলের হাদিস শোনাও। আমাকে রাসূলের কি শোনাও? আবু যর গিফারি বললেন, তাহলে তুমি রাসূলের একটা হাদিস শোনো। মা মিন আবদিন মুসলিমিন ইউনফিকু মিন কুল্লি মালিল্লাহু যাওজাইনি ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় নিজের উপার্জিত অর্থ থেকে জোড়ায় জোড়ায় ব্যয় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা ইস্তাকবালাহু হাজাবাতাল জান্নাহ। বিনিময়ে জান্নাতের পাহারাদারী ফেরেশতারা তাকে সেই দিন ডেকে ডেকে জান্নাতে প্রবেশের সাড়া দেবে। ফেরেশতা আপনাকে রাখবে, আজকে আমার এই দুয়ার দিয়ে জান্নাতের মাঝে তুমি প্রবেশ করো। এই জন্য প্রিয় ভাই, প্রতিদিন কিছু না কিছু দান করা লাগবে। অনেকে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর কারে দান করব? রাস্তায় যারা ভিক্ষা করে সব প্রফেশনাল ভিক্ষুক আছে না নাই? কিছুদিন আগে আমাদের অত্র মসজিদে একজন ব্যক্তি, সুস্থ সবল সুঠামদের অধিকারী, পিছন থেকে আমাকে বলল, হুজুর আমার মেয়েটা হাফেজা। আমার মেয়েটা কি হাফেজা? তো আমার মেয়েটার বিয়ে যদি আপনি কিছু বলে আমার মেয়েটার জন্য সহযোগিতা করতেন, আমার খুব ভালো হতো। তো আমি নামাজের খুতবা শেষ, এখন আমি নামাজে দাঁড়াবো, এখন তো আমি এটা বলতে পারি না, আমার মসজিদ কমিটির সাথে কথা বলেন। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তো খুতবা শেষ হওয়ার পরে একেবারে যখন টাকা কালেকশনের কথা বলছি, ওই সময় ওনার এই বিষয়টা আমার জেহানের মাঝে নাই, আমার জেহান থেকে ছুটে গেছে। যখন নামাজ শেষ হয়ে গেছে, মুনাজাতের আগ মুহূর্তে আমার দিলের মাঝে এই সাইটা আসলো, না রে
একটা মেয়ে হাফেজা, তার জন্য একটু সহযোগিতা যদি হয়, তার জন্য একটা বিবাহ, একটা সুন্দর একটা আয়োজন করা সম্ভব হবে তার বাবা। আমি বললাম সবাইকে, আপনাদের হয়তো মনে আছে যে একজন হাফেজা মেয়ে আছে, বিবাহের জন্য সহযোগিতার প্রয়োজন, ভাইটা বাইরে থাকবে, আপনারা যে যেভাবে দান করেন আমরা সহযোগিতা করব। তো আল্লাহর বান্দা বাহির থেকে টাকা কালেকশন করছে এবং আমাদের যুব সমাজ সকলেই তাকে সাপোর্ট দিয়ে সহযোগিতার হাত আরো মজবুত করছে। এরই মাঝে আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম, আমাদের ইমাম সাহেব বলেন, হুজুর সর্বনাশ, এই মানুষটাকে আজ থেকে 5 বছর আগে পর্যন্ত আমি এরকম শুধু মেয়ের বিয়ে টাকা তুলতে দেখতে আছি। খেয়াল করেন, সাথে সাথে আমাদের যুবক ভাইরা ধরে আমার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই আস্তে আস্তে টাকা পয়সা যা ছিল সব সে পকেটে মোটামুটি ঢুকাই ফেলছে। তার হাতে এখন অল্প কিছু টাকা। পরে প্রমাণাদি খোঁজখবর নিয়ে দেখা গেল আসলেই সে প্রতারণার আশ্রয় নিয়েছে। আসলে সে কিসের আশ্রয় নিয়েছে? তো সুস্থ সবল মানুষ শ্রম করতে পারে, এই মানুষগুলো এভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছে। অনেকেই মনে করে যে তাকে দান করলে দানটা বিফলে যাবে। না, আপনার দান বিফলে যাবে না। আপনার দান বিফলে, আপনি যদি দান করেন, সে যদি চোর হয়ে ভিক্ষুক হয়, সে যদি ধনী হওয়ার পরে সচ্ছল হওয়ার পরে ভিখারির জীবন যাপন করে, এমনকি সে যদি একজন ব্যভিচারীও হয় কিন্তু ভিক্ষুকের বেশ ধারণ করে ভিক্ষা করছে, আল্লাহর নবী বললেন তোমার এই দান কোনোদিন বিফলে যাবে না। যে অন্যায় করছে সে অপরাধের সাজা ভোগ করবে। তাহলে আপনাকে দান করা লাগবে। কি করা লাগবে? কে কি করছে না করছে এটা তার প্রফেশন, সে পারলে সচ্ছল জীবন যাপন করতে পারে, এটা তার ব্যক্তিগত হিসাব, কিন্তু আপনাকে দান করা লাগবে। কি করা লাগবে ভাই? আমার কথা কি বুঝেন? কি সমস্যা? হ্যাঁ, কি চাওয়া যায় না? বুঝি নাই তো, এখন তো আওয়াজ ঠিক আছে, করলে তো দরকার নেই। হ্যাঁ, এখন চেঞ্জ করতেছেন। আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, সাউন্ড হচ্ছে না। আমরা একটু খেয়াল করি। তাহলে আপনাকে কি করা লাগবে? দান করা লাগবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, খুব মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারীর মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্বের যুগের একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন। অর্থাৎ ওই মানুষটা নবীর উম্মত না, ওই মানুষটার ঘটনা নবীজি এই জন্য বর্ণনা করলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার পূর্বের যুগের একজন মানুষ এমন ছিল যে মানুষটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করল, আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদ্দাকান্না বিসাদাকা। আল্লাহ, তোমার সমগ্র প্রশংসা, তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করলে। আল্লাহ, আমি আজকে মনে মনে এই কথার নিয়ত করলাম, আজকে আমি একজন মানুষকে দান করব। নবীজি বললেন, ওই মানুষটা সকালবেলায় তার উপার্জিত অর্থ থেকে কিছু নিয়ে বের হলো এবং পথিমধ্যে একজন ব্যক্তিকে পেল, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দান করে দিল। জনপদের মানুষটা তাকে বলা বলি করতে লাগলো, ভাই তুমি এমন একজন মানুষকে দান করলে যেই মানুষটা একজন প্রফেশনাল চোর, একজন প্রফেশনাল চোর। ওই মানুষটা খুব কষ্ট পেয়ে চলে গেল। রাত অতিবাহিত হলো। সকালবেলায় যখন ঘুম থেকে জাগ্রত হলো, আল্লাহর কাছে আবার দোয়া করলো, আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদ্দাকান্না বিসাদাকা। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, আজকে আমি ইচ্ছা করছি আজকে একজন অভাবী মানুষকে আমি দান করব। আল্লাহর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই মানুষটা তার উপার্জিত অর্থ থেকে কিছু নিয়ে সদকা করার জন্য হাঁটতে লাগলো। প্রতিমধ্যে একজন ব্যক্তিকে পেল, তার হাতেই দানটা তুলে দিল। জনপদের মানুষরা বলা বলি করতে লাগলো, ভাই তুমি একজন ব্যভিচারীর হাতে তোমার দান তুলে দিয়েছ। ওই মানুষটা মনের মাঝে খুব কষ্ট পেল। রাত্রিবেলা আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার বলল, আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদ্দাকান্না বিসাদাকা। আল্লাহ, সমগ্র প্রশংসা তোমার, আজকে আমি নিয়ত করছি
তোমার জন্য আমার উপার্জিত অর্থ থেকে দান করব। ওই মানুষটা তার উপার্জিত অর্থ থেকে কিছু সাথে নিয়ে রওনা হলো। প্রতিমধ্যে আরেকজন ব্যক্তিকে পেল, তাকে নিজের উপার্জিত অর্থ থেকে তা দান করলো। জনপদের মানুষরা বলাবলি করলো, তুমি তো একজন ধনী মানুষের হাতে তোমার দান তুলে দিলে। ওই মানুষটা তো গরিব ছিল না। ওই মানুষটা কষ্ট ভরা মন নিয়ে ঘুমাতে যখন গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মানুষটাকে স্বপ্নের মাঝে এই মেসেজ দিল, বান্দারে, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন, তুমি যে তোমার দানটা একজন চোরকে তুলে দিয়েছ, তুমি কষ্ট পেও না, তুমি শোনো, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারাকাতি, হয়তো তোমার দানটা পেয়ে ওই চোর চিরজীবনের মতো চুরির পেশা ছেড়ে দেবে। ওয়া আম্মা জানিয়াতু ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, তুমি যেই ব্যভিচারীকে তোমার দান তুলে দিয়েছ, ওই দানের অর্থ পেয়ে হয়তো ব্যভিচারী জিনার কাজ ছেড়ে দিবে। ওয়া আম্মাল গনিয়্যু ফালাআল্লাহু ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আ'তাহুল্লাহ, তুমি যে ধনী মানুষটাকে তোমার দান তুলে দিয়েছ, ওই ধনী মানুষটা তোমার দান পেয়ে নিজের বিবিকের কাছে কাঠগড়ায় হয়তো এই আসামি নিজেকে করতে পারে, এই মানুষটা দান করেছে, আমি ধনাঢ্য হওয়ার পরেও আমাকে এভাবে দান করা উচিত, এই শিক্ষা হয়তো সে নিতে পারবে। বান্দারে, তিনজন ব্যক্তিকে তুমি দান করেছ, তুমি মনে করো না তোমার দান বিফলে গিয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দানকে কবুল করে নিয়েছি। আল্লাহ তাআলা এই জন্যই সূরাতুল ফাতিরের 29 নং আয়াতে গোলামদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার দেয়া নাজিলকৃত কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি আল্লাহ তাআলা তাকে যেই উপার্জন করার জন্য সক্ষমতা দিয়েছি, উপার্জন করে যে রিস্ক পেয়েছে, ওই রিস্ক থেকে আমার জন্য দান করে, গোপনে এবং প্রকাশ্যে, আমি আল্লাহ বলছি আমার বান্দাগুলা তেলাওয়াত করার মাধ্যমে, নামাজ কায়েম করার মাধ্যমে, গোপনে প্রকাশ্যে দান করার মাধ্যমে আমার সাথে এমন একটা ব্যবসায় নিমজ্জিত হলো, যেই ব্যবসার মাঝে কোনোদিন নোকসান হবে না। ব্যবসা কি হবে না? তাহলে আপনাকে দান করা লাগবে। কি করা লাগবে? এবার আসেন, আমাদের নবীজি কেমন দানবীর ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে কোনোদিন কোনো দানবীর জন্মগ্রহণ করবে না। নবীজি কেমন দানবীর ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, পৃথিবীর সমগ্র মানুষের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানবীর। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, নবীজি বিশেষ করে রমাদানের মাঝে অন্য সময়ের তুলনায় বেশি বেশি দান করতেন। ফালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঝড় কিংবা তুফানের সময় বাতাসের যত না গতি হয়, নবীর দানের গতি তার চাইতে বেশি হয়। কল্পনা করা কোনোদিন সম্ভব? বলেন, কল্পনা করা কোনোদিন সম্ভব? শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি কেমন দানবীর ছিলেন? তিনি বললেন, জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবুরদা, নবীজির কাছে একজন নারী আসলেন। নারী এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের হাতে বুনন করে সুন্দর একটা চাদর তৈরি করেছি। ওগো নবীজি, আমি চাই আমার এই চাদরখানা আপনি গায়ে পরিধান করবেন। ওই নারী নিজের হাতে তৈরি করা চাদর নবীজিকে হাদিয়া দিলেন। রাহমাতাল লিল আলামিন চাদরখানা নিলেন, গায়ের মাঝে পরিধান করলেন।
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরখানা আমার খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দান করতেন। নবীজির সাথে সাথে চাদরখানা ওই সাহাবীকে দান করলেন। এই দৃশ্য ওই নারী দেখতে পেল এবং সমগ্র সাহাবায়ে কেরাম খুব কষ্ট পেলেন। নারীটা সারা দীর্ঘ সময় কষ্ট করে চাদর তৈরি করে নবীজিকে হাদিয়া করলো। ও সাহাবী, তোমার কি অভাব পড়েছে, তুমি নবীর থেকে সেটা চেয়ে নিলে? সাহাবায়ে কেরাম যখন মনঃক্ষুণ্ণ হলেন, যে সাহাবী রাসূলের কাছ থেকে চাদরটা চেয়ে নিয়েছিল, ওই সাহাবী সমগ্র সাহাবীদেরকে এবং ওই নারীকে লক্ষ্য করে বলল, রাজাইতু বারাকাতুহা হিনা লাবিসাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লি আকাফানু ফিহা। ও নবীর সাহাবীরা শোনো, একটা চাদরের আশায় আমি নবীর কাছে চাদর চাই নাই, রহমাতাল লিল আলামিন গায়ের মাঝে চাদর চড়িয়েছে, এই চাদরখানা বরকতে ভরপুর হয়ে গিয়েছে। আমি চেয়েছি এই চাদরখানা আমি নিজের কাছে সংরক্ষণ করব, যেন মারা গেলে চাদরখানা দিয়ে আমি নিজের কাফন বানাতে পারি। প্রিয় ভাইরা, নবীজি কেমন দানবীর ছিলেন! নবীজির কাছে কোন সাহাবী এসে যদি কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুশরিক এসে যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো, বিনিময়ে আপনি আমাকে যা চাই তাই দেওয়া লাগবে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীর খাদেম, তিনি বলেন, নবীজির কাছে যা চাইতো বিনিময়ে ঈমান আনবে, নবীজি সব কিছু তাকে দিয়ে দিত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বললেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইআন ইল্লা আতাহু। ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে আল্লাহর প্রতি, বিনিময় নবীর কাছে যা চাওয়া হতো নবী তা দিয়ে দিত। ওয়ালা ক্বাদ জাআহু রাজুলুন ফাআতাহু গানামান বাইনা জাবালাইন। একদিন একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি ঈমান আনবো, দুই পাহাড়ের মাঝখানে যে যতগুলো বকরি দেখা যায়, ওই বকরিগুলো যদি আপনি আমাকে দান করে দেন, বিনিময়ে আমি ঈমান আনয়ন করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি রাজি হয়ে গেলেন, দুই পাহাড়ের মাঝখানে যতগুলো বকরি আছে তুমি সব নিয়ে যাও, বিনিময়ে ঈমান আনো। ওই ব্যক্তি রাসূলের হাতে হাত ধরে ওই বকরিগুলা পাওয়ার বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ফারাজা ইলা কওমি, নিজের জনপদের মানুষের কাছে গেলেন। ফাকালা, জনপদের মানুষকে বললেন, ইয়া কওম, হে জাতির লোকেরা, আসলিমু, কিসের ভয়ে পড়ে আছো, ঈমান না এনে মুসলমান হয়ে যাও। ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতা মান লা ইয়াখশাল ফাকরা। তুমি মনে করছো ইসলাম গ্রহণ করলে আব্বা আম্মার সম্পদ থেকে মাহরুম হয়ে যাবে। শোনো শোনো, ইসলাম গ্রহণের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সম্পদ দেয়, জীবনে কোনোদিন অভাবী তুমি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দানবীর ছিলেন! ও ভাই, আজকে আমরা কেউ কারো কাছে কোনো কিছু ধার না, কোনো কিছু চাওয়া না, ধার চাইলেও তো আমরা ধার দিই না, ঠিক কি ঠিক না? অথচ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তুন ফাকালা লা। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মানুষ যখন কোনো কিছু চাইতো, নবীজি কোনোদিন না বলতো না। কি বলতো না? না বলতো না। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালি মিনাল বাহরাইন। একদিন নবীজির কাছে বাহরাইন থেকে কিছু সম্পদ আসলো। ফাকালা উনসুরুহু ফিল মসজিদ। নবীজি নির্দেশ দিলেন, যে সম্পদগুলো বাহরাইন থেকে এসেছে সবগুলা সম্পদ মসজিদে নববীর মাঝে রেখে দাও। সমগ্র সাহাবীদেরকে নবীজি ডাক দিলেন এবং সমগ্র সাহাবীরা নবীর সামনে আসলেন। যার যা প্রয়োজন ছিল সবাই সব নিয়ে গেলেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছু না রেখে সব দান করে দিলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন,
বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন লাউ কানা লি মিসলা উহুদিন যাহাবা, ও আমার সাহাবীরা, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও থাকতো। বর্তমানে স্বর্ণের দাম দিনকে দিন শুধু বাড়তেই আছে, অথচ নবীজি বললেন আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণও থাকতো, লা ইয়ামুরু আলাইয়া সালাসা, এই স্বর্ণগুলা 3 দিনের বেশি আমার কাছে জমা থাকতো না। 3 দিনের বেশি আমার কাছে কি থাকতো না, মানে আমি 3 দিনের ভিতরে এই বিশাল বড় উহুদ পাহাড়, যেটা 3533 ফুট এক চওড়া এবং বড়, এত বিশাল বড় স্বর্ণের পাহাড় 3 দিনের বেশি আমার কাছে থাকতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখিরু শাইআন লিগাদ, নবীজি নিজের জন্য আগামী দিন কি খাবেন এটা জমা করতেন না। নবীজি আগামী দিন কি খাবেন এটা কি করতেন না। আচ্ছা, এরকম কোন মানুষ কি বর্তমান পৃথিবীতে আছে যে আগামী দিনের জন্য যিনি কিছু জমা রাখেন না? এরকম দানবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ কোনোদিন হবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মাঝে একদিন একটা বকরি জবাই করা হলো। কি জবাই করা হয়েছে? বকরি যখন জবাই করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি জবাই করার পরে যখন কর্তন করে গোশতগুলো টুকরো টুকরো করা হলো, নবীজি একের পর এক দান করা শুরু করলো। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, মা বাকিয়া মিনহা, বকরির গোশত থেকে আর কিছু বাকি আসেনি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, নবীজি ঘাড়ের একটু গোশত ছাড়া আর কিছু বাকি সব দিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফুহা, আয়েশা রে, যে অংশ ঘাড়ের গোশতটুকু আমাদের জন্য বাকি আছে খাবারের জন্য, ও আয়েশা শোনো, এটা ছাড়া সব আমাদের জন্য আল্লাহর কাছে জমা আছে। আমরা ওগুলো মানুষকে খেতে দিয়েছি, যেটা আমরা খাচ্ছি এটা নিঃশেষ হচ্ছে, কিন্তু যা দান করেছি সব আল্লাহর কাছে কি আছে? প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন মুশরিক কাফের যদি মেহমান হতো, রাসূল তাকে মেহমানদারি করাতো। রাসূল কি করাতো? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মাঝে একজন কাফের মেহমান হলেন। যখন আসলেন, রাসূল কাফেরকে সম্মান প্রদর্শন করলেন, সাহাবীদেরকে বললেন, একটা বকরি থেকে দুধ দহন করে কাফেরকে একটু খেতে দাও। কাফেরকে যখন বকরির দুধ দহন করে পেয়ালা ভর্তি দুধ দেওয়া হলো, কাফের এক টানে সব খেয়ে ফেললো। নবীজি আবার বলল, তাকে আবার দাও। আবার দেওয়া হলো, বললেন আবার দাও, আবার দেওয়া হলো। এইভাবে 7 পেয়ালা দুধ ওই কাফের পান করলো। পান করার পরে কাফের বাড়ি চলে গেল। পরবর্তী দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হিসেবে জীবন ধারণ করলো। এটাই ছিল আদর্শ, এটাই ছিল কি অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফ হাদিস। নবীজি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, ফালিয়াকুল খায়রা, সে যেন ভালো ভালো কাজ করে, আও লিয়াসমুত, ভালো কাজ করতে না পারলে যেন চুপ থাকে, ফালা ইউযি জারা, সে যেন কখনো তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, ফালিয়ুকরিম দাইফা, সে যেন তার প্রতিবেশী মেহমানকে যথাসময়ে সম্মানজনক মেহমানদারিত্ব করে। তাহলে প্রতিবেশীকে মেহমানদারিত্ব করানো, দানশীল হওয়া, উদার হওয়া, একজন অপরজনকে আপ্যায়ন করা, এটা ইসলামের সুন্নাহ। এটা কিসের সুন্নাহ? নবীজি কেমন দানবীর ছিলেন, নিজের ঘরের মাঝে কোনো খাবার নাই, এরপরেও সাহাবীদেরকে সাথে নিয়ে নবীজি ঘরে চলে যেতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কোনো ঘর ছিল না, দুয়ার ছিল না, পরিবার ছিল না। মসজিদে নববীর বারান্দার মাঝে আমার হায়াত অতিবাহিত হতো। আমার যেহেতু ঘর দুয়ার ছিল না, মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা উপুর হয়ে থাকতাম। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটের মাঝে পাথর বেঁধে নিতাম। একদিন দুপুরবেলা প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমি চিন্তা করলাম মদিনার রাস্তার মাঝে দাঁড়ালে মসজিদে নববী থেকে যে সমগ্র মুসল্লিরা বের হবে তাদেরকে সালাম দিলে হয়তো দুপুরবেলা আমাকে ভাত খেতে নিয়ে যাবে। আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম, আবু বকরকে সালাম দিলাম। আবু বকর আমার মনের অভিব্যক্তি বুঝলো না, সালামের জবাব নিয়ে চলে গেল। ওমর আসলো, তাকেও সালাম দিলাম। ওমরও আমার মনের ব্যথাটা বুঝলো না, সালামের জবাব নিয়ে চলে গেল। এরই মাঝেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে যখন বের হলো, আমার সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। নবীজি আমার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেললেন, আবু হুরায়রা মনে হয় তুমি কিছু খাও নাই, চলো একটু আমার বাড়িতে চলো। হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে নিয়ে যখন যাওয়া হলো, ঘরের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মাঝে পাত্র ভর্তি দুধ পেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা রে এই দুধগুলো কোথায় পেলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একজন নারী আপনার জন্য এই দুধগুলো হাদিয়া করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জবাব পাওয়ার পরে নবীজি বললেন, আবু হুরায়রা যেহেতু তুমি ক্ষুধার্ত, তুমি কিছুই খাও নাই, তাহলে মসজিদে নববীর বারান্দার মাঝে আমার অনেক সাহাবীরা আছে, ওই সাহাবীগুলোও ক্ষুধার্ত আছে, যাও তাদেরকেও ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে একটা পাত্রের মাঝে সামান্য কিছু দুধ, এই দুধগুলো আমার ক্ষুধায় নিবারণ করবে না, সব সাহাবীকে ডাকলে কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, রাসূলের নির্দেশ পালনার্থে তিনি সব সাহাবীকে ডাক দিলেন। সব সাহাবী নবীর বাড়িতে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আমাকে নির্দেশ দিলেন, আবু হুরায়রা ডান দিক থেকে সব সাহাবীকে দুধ পান করাও। সমগ্র সাহাবীকে একে একে দুধ পান করানো হলো। এবার যখন আমার খাওয়ার পালা আসলো, নবীজি আমাকে বললেন, এই শরীফ আবু হুরায়রা এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বললেন, ফাশারিবিতু, আমি পান করলাম। নবীজি আবার বললেন, এই শরীফ তুমি পান করো। আবু হুরায়রা বললেন, ফাশারিবিতু, আমি পান করলাম। নবীজি বললেন, আবু হুরায়রা আবার পান করো। আমি আল্লাহর কসম করে নবীজিকে বললাম, লা ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা আজিদু লাহু মাসলাকা, ওগো নবী আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে, আমি আবু হুরায়রা পেটের মাঝে দুধ ঢুকাবো এরকম বিন্দু মাত্র জায়গা আমার আর নাই। খেয়াল করেন, একটা পেয়ালা দিয়ে সমগ্র সাহাবীরা তৃপ্তি সহকারে দুধ পান করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার রাহমাতাল লিল আলামিন দুধ পান করলেন, কিন্তু পাত্রের মাঝে দুধ আগের মতোই রয়ে গেল। তাহলে নবীজি তিনার ঘরের মাঝে মানুষদেরকে নিয়ে খাইয়েছেন এবং সমগ্র সাহাবায়ে কেরামদেরকে দানের ব্যাপারে নবীজি উৎসাহিত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির রওজায় নবীর সাথে ঘুমিয়ে আছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য দান করেছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বললেন, তাবুকের যুদ্ধের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যার যা ঘরে আছে তা নিয়ে তাবুকের যুদ্ধের জন্য দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মনে মনে সংকল্প নিলাম এবার আবু বকরের চাইতে বেশি দান করব। আমি আমার সমগ্র সম্পদের অর্ধেক দান করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানগুলি গ্রহণ করলেন, কিন্তু আবু বকর মসজিদে নববীর একটা পিলারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পুটলি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মাঝে যা যা ছিল সব আপনার সামনে এনেছি, ঘরের মাঝে আর রাখার মতো কিছুই নাই। নবীজি বললেন, মা আবাকাইতা লি আহলিক, পরিবারের খাবারের জন্য বুঝি কিছুই তুমি রাখে আসলে না? হযরত আবু বকর বললেন, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমার সন্তান পরিবারের জন্য আল্লাহ
এবং তার রাসূলকে আমার ঘরের মাঝে জিম্মা রেখে এসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আমরা কোনোদিন আবু বকরের সমান দান করতে পারবো না। তাহলে অন্যকে সহযোগিতা করা, অন্যকে দান করা, আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা নবীর শিক্ষা। কার শিক্ষা? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। একদিন নবীর কাছে বাহির থেকে কিছু মেহমান আসলেন। নবীজি ঘরের মাঝে বিবিদের কাছে সংবাদ পাঠালেন, বিবিরা আমার দুইজন মেহমান আছে, ঘরে কোনো খাবার আছে কিনা। বিবিরা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া খাবারের মতো কোনো প্রকার খাবার ঘরের মাঝে নাই। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, এমন কেউ আছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইজন মেহমানকে মেহমানদারি করাবে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুইজন মেহমানকে মেহমানদারিত্ব করাবো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরের মাঝে কি আছে এখনো তা জানে না, মেহমানদেরকে নিয়ে বাড়ি চলে গেলেন। গিয়ে বিবিকে বললেন, বিবি রে, নবীর মেহমান নিয়ে আসছি, দুইজন মেহমানকে মেহমানদারিত্ব করানো লাগবে। বিবি বললেন, স্বামী আমার, আমাদের ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চার খাবার ছাড়া কোনো খাবার নাই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি রে, বেইজ্জতি যেন না হয়, বাচ্চাগুলাকে ঘুমিয়ে দাও। তুমি যখন খাবারগুলা দিবে, আমি খাবারগুলা নবীর মেহমানদের সামনে রাখবো। আমি কৌশলে বাতিটা নিভিয়ে দেব, বাতির মধ্যে আগুন ধরানোর জন্য তোমার কাছে পাঠিয়ে দেব। এরই মাঝে তাদের সাথে খাবারের অভিনয় করব, তুমি বাতি ধরাতে দেরি করবে, নবীর মেহমানরা খেয়ে পরিতৃপ্তিতে অর্জন করবে। পরিকল্পনা মাফিক খাবার যখন সামনে আনা হলো, আবু তালহা ইচ্ছা করে বাতিটা ফেলে দিয়ে নিভিয়ে দিল। ভিতরে বিবির কাছে বাতি পাঠিয়ে দিল, বাতি ধরিয়ে দাও। এরই মাঝে বিবি ওই আগের সিদ্ধান্ত অনুযায়ী বিলম্ব করলো। নবীর সাহাবীদেরকে, নবীর মেহমানদেরকে আবু তালহা বললেন, ঘরের মাঝে বিবি বাতি ধরাতে দেরি হচ্ছে, আপনারা খাওয়া শুরু করেন। নবীর মেহমানরা খাবার খেলো। আবু তালহা পাত্রের মাঝে হাত দিয়ে আঘাত করলো, যেন মেহমানরা এই কথা বুঝে না আবু তালহাও আমাদের সাথে খাবার খাচ্ছে। আবু তালহা এভাবে নবীর মেহমানকে ইজ্জত দিল, আর সে আজিম থেকে আল্লাহ এই দৃশ্য দেখে দেখে হেসেছিল। হযরত আবু তালহা তো জানে না, সকালবেলায় সালাতুল ফজর পড়ার জন্য যখন মসজিদে নববীতে আবু তালহা আগমন করলো, আবু তালহাকে নবীজি লক্ষ্য করে বলল, লাকাদ দাহিকাল্লাহুল লাইলা, আবু তালহা রে, গত রাতে এমন কাণ্ড তুমি ঘটিয়েছিলে, স্বয়ং আল্লাহ হেসেছিল। আল্লাহ সাথে সাথে এই আয়াত নাজিল করে দিল, সূরাতুল হাসরের 9 নং আয়াত, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আমার সাহাবীরা কষ্টে থাকার পরেও নিজের উপরে অন্যকে প্রাধান্য দিত। আবু তালহা ঘরের মাঝে বাচ্চাদের খাবার নাই, তারপরেও বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে নিজে না খেয়ে, বাচ্চারা না খেয়ে নবীর মেহমানকে প্রাধান্য দিয়েছে, নিজেকে কার্পণ্য মুক্ত করেছে। আর যারা নিজেকে কার্পণ্য মুক্ত করলো, দানবীর হলো, আমি আল্লাহ বলছি ওই সমগ্র মানুষগুলাই সফল হয়ে গেল। তাহলে প্রিয় ভাই, এই যে আমরা নবীজি কেমন ছিলেন, নবীজির দানবীরতার বিষয়গুলো নিয়ে আলোচনা এই জন্যই করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিস্ক দিয়েছেন সব নিজে পঞ্জীভূত জমা করব না, আল্লাহর জন্য আমরা দান করব ইনশাআল্লাহ। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমলে তৌফিক দিন।